আসসালামু আলাইকুম, তোমাদের নতুন পর্বে স্বাগতম। তো আজকে তোমাদের ধারাবাহিক যে সিকিউ সিরিজ, যেটা আজকে সিলেট বোর্ড 2025 সেটা সলিউশন করাবো তোমাদের। প্রথমে বলে নিচ্ছি, এই সিলেট বোর্ড 2025 যদি তুমি বোর্ড কোশ্চেন ভালো করে বুঝে করতে পারো, ইনশাল্লাহ এই প্যাটার্নের অনেকগুলো ইনশাল্লাহ অঙ্ক তোমার কভার হবে। যাই হোক, আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ি, দেখো কি আছে। m plus n equal root over 11, m minus n equal root 5, x equal 3 plus root 5। উদ্দীপকে ক নম্বরে কি বলছে দেখো, একটা উৎপাদক আসছে, উৎপাদকের বিশ্লেষণ পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। খ নম্বরে বলছে m টু দি পাওয়ার 4 n স্কোয়ার প্লাস m স্কোয়ার n টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে দেখো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড x কিউব ইকুয়াল 64 রুট 5। এখন এখান থেকে তোমাকে ক নম্বরে যে কোশ্চেনটা আছে এটা কিন্তু উদ্দীপকের কোনো কানেকশন নেই, তাহলে উদ্দীপকটা প্রথমে দেখো শুরু করি আমরা। পি স্কোয়ার উৎপাদকের বিশ্লেষণ শুরু করছি, মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। মনে রাখবে, তুমি যখন উৎপাদকের বিশ্লেষণ করবে চারটা বিষয় মাথায় আসবে। প্রথমে হচ্ছে আমাদের কমন যাচ্ছে কিনা, তারপর হচ্ছে সূত্র প্রয়োগ, তারপর হচ্ছে আমাদের মিডিল টার্ম, তারপর হচ্ছে বাক্সের উপপাদ্য। প্রথম কাজ হচ্ছে তোমাকে দেখবো যে কমন যাচ্ছে কিনা। এখানে আছে পি, এখানে আছে পি, এখানে কিন্তু আবার নেই। আবার অনেক সময় তোমার প্রথমে সাজাইতে হবে, তারপরে কমন নিতে হবে। এখন আমরা যদি একটু সাজিয়ে নিই, দেখতে পাচ্ছ সাজিয়ে যদি নেই, এখানে পি স্কোয়ার মাইনাস 4 এদিকে তোমার জাস্ট লাস্টে ছিল, প্রথমে নিয়ে আসছি এবং বাকি যা আছে এখানে তাই বসতে দেখো। তার মানে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা করেছি, মাইনাস 4টা সামনে নিয়ে আসছে, বাকি যা আছে তাই সাজিয়েছি। এরপরে দেখো একটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। দেখো এখানে এদিকে কি হয় দেখো, 4কে লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার। এখানে তুমি 2, এখন 2 এখানেও আছে আবার এখানেও আছে, 4 এর মধ্যে কি 2 আছে, তার মানে 2 কমন যাবে। আবার কিউ এখানেও আছে এখানেও আছে, তার মানে আমি কমন নিতে পারি 2pq, সরি 2q কমন নিতে পারি। 2q কমন আসছে এখানে, মাইনাস 2q কমন নিয়েছে। এখন দেখো কমন নেওয়ার অপর নাম কিন্তু ভাগ করা। তুমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করো, আমি একটু রাফ করে দেখাচ্ছি দেখো, 2pq ডিভাইডেড মাইনাস 2q। দেখো তো এই 2 কেটে গেছে, আবার কিউ কেটে গেছে, আবার মাইনাস মাইনাস বাদ চলে যাচ্ছে, আলটিমেটলি এখানে পি পাচ্ছ, তার মানে এখানে পি আসছে। একদম ভেঙে করতেছে দেখো। আবার তুমি এটার সাথে এটা গুণ করলে তুমি আবার এটা পাচ্ছ, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানে তুমি যেহেতু এটা কমন নিয়েছো, এটা দ্বারা আবার ভাগ করো এটাকে, 4q কে তুমি কি করো ভাগ করো, 4q কি দ্বারা মাইনাস 2q দ্বারা ভাগ করো, এটা এটা কেটে গেল। তারপর হচ্ছে কি দেখো তো, আলটিমেটলি 2 তোমার কত আসছে, মাইনাস 2 আসছে দেখো, তাহলে মাইনাস 2। আবার এটা দ্বারা যদি এটা যদি না মিলে, এটা দ্বারা যদি এটা মিলে, তাহলে অঙ্ক তোমার ঠিক আছে। দেখো মাইনাসে প্লাস, আবার 2 2 4, আগে আছে কি কিউ। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো একটা সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে যা আছে আমি তাই লিখছি দেখো। এরপরে দেখো তো এখানে কি কমন যায়, এখানে কমন যাচ্ছে তোমার, এখানে আছে মাইনাস পি মাইনাস 2, আবার এখানে আছে পি মাইনাস 2, এখানে একটা কমন নিতে পারো এখান থেকে, পি মাইনাস 2। এটা এটা বাদ চলে গেলে তোমার এটা থাকছে এখানে পি প্লাস কিউ, আর এখানে তোমার এটা তো ভাগ করছো তাই না, এটা চলে গেল, তার মানে এখানে কি আসছে মাইনাস 2q। এখন তুমি একটু সাজাইতে পারো, দেখো এই লাইনে কি সাজাইতে পারো, মাইনাস এটা আগে নিয়ে আসছি আর 2টা কি পরে দিলাম, এটা আমাদের কি অ্যান্সার। আশা করি এই উৎপাদকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই প্যাটার্নে কিন্তু অনেক অঙ্ক আসবে। আচ্ছা, তোমরা পরে ক নাম্বার আমরা করে ফেলছি। ক নাম্বার কি বলছে দেখো, n টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করার জন্য মূলত আমাদের
এতটুকু অংশ নিয়ে কাজ করতে হবে। আর এই যে অংশটা আছে এটা মূলত হচ্ছে কি গড় জন্য। তার মানে আমাদের সবসময় তোমাদের একটা কথা বলি, যেটা তোমাদের মান বা বের করতে বলে সেটা হচ্ছে রাফ করে নিবে, তাহলে আসলে কি দরকার তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস এটা তুমি এটা কি করবা সাইড নোটে নিয়ে যাবা যে আসলে কি দরকার। প্রথমে আমাদের দেওয়া আছে আগে লিখি ক নম্বরে কি দেওয়া আছে। দেওয়া আছে আমাদের m প্লাস n ইকুয়াল √11। আরেকটা দেওয়া আছে m মাইনাস n ইকুয়াল হচ্ছে √5। তাহলে এখানে যদি আমরা একটু কাজ করি, দেখো তো এখানে কি কমন যায় আসলে। এখানে আমরা m টু দি পাওয়ার 4 আছে, আবার m স্কয়ার আছে, তার মানে এখানে m স্কয়ার কমন নিতে পারি। আবার এখানে আছে n স্কয়ার, আবার এখানে আছে n টু দি পাওয়ার 4, তার মানে n স্কয়ার এখানেও আছে। তার মানে আমরা কি কমন নিয়েছি, m স্কয়ার n স্কয়ার কমন নিয়েছি। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। এটা দ্বারা যদি আবার ভাগ করো তার মানে কি এখানে m স্কয়ার থাকে। আবার এখানে যদি আবার ভাগ করো তাহলে কি থাকবে, এখানে n স্কয়ার। আচ্ছা, এখানে আবার একটা কাজ করতে পারি আমরা, mn উপরে স্কয়ার দিতে পারি, কারণ স্কয়ারটা তো দুইটার উপরে আছে, m এর উপরে স্কয়ার হচ্ছে আবার n এর উপরে স্কয়ার হচ্ছে। এখানে যা আছে তাই বসিয়েছি। এখন দেখো এখানে একটা অংশ আসছে, দেখো অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে mn মানে তুমি কি ab ধরো, কি ধরো এটা ab সূত্র কি তাহলে দেখো তো, ab সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে m কে ধরো a আর n কে ধরো b। এই সূত্র যদি আমরা করতে পারি দেখো তাহলে মিলে যায় অঙ্কটা। দেখো এখানে তুমি যদি, তাহলে এখানে আমাদের লেটার গুলো জাস্ট চেঞ্জ হবে, যে তুমি mn দাও, এখানে শুধুমাত্র এখানে n দাও, m দাও, এখানে n দাও, এখানে m দাও, এখানে হচ্ছে কি n দাও। দেখো তো মিলে গেছে কিনা। mn মানে কি ab সূত্র, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এরপরে তুমি কি a প্লাস n এর m প্লাস n এর মানটা বসিয়ে দিতে পারবা। আবার এখানেও তুমি কি n মাইনাস m মাইনাস n এর মান কি বসিয়ে দিতে পারবা। তার মানে এতটুকু অংশ আমাদের কিন্তু বের করতে হয়ে গেছে আমাদের। এখন ডান পাশে যেটা আছে সেটা আমরা একটু চিন্তা করি। দেখো এখানে m স্কয়ার, তার মানে তুমি এখানে সূত্র বসাতে পারো। কিসের সূত্র, দেখো তুমি কিন্তু এই বসাতে পারো যে a প্লাস b m স্কয়ার, মানে এটাকে a ধরো এটাকে b ধরো। তুমি এখানে প্লাসের মানও নিতে পারবা আবার মাইনাসের মানও নিতে পারবা, তুমি কি দুইটা নিতে পারবা। দেখো তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এখন দেখো এইটার মান কিন্তু তুমি অলরেডি আছে, দেখো উল্টে ভাগে কিন্তু আছে, আমাদের নিতে পারতেছি। আবার mn এর মানটা জাস্ট আমাদের বের করতে হবে। তাহলে mn এর মানটা বের করলে কিন্তু এটাও হয়ে যাচ্ছে, এই অঙ্কটা হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু অঙ্ক মিলে যাবে। তার মানে এই সাইড নোটটা কেন করলাম, যাতে তুমি বুঝতে পারো যে আমাদের কি ফরম্যাটে বানাইতে হবে। তাই আমি বারবার বলি যে তোমরা অঙ্ক যখন দেখবে তুমি একটা সাইড নোট করে রাফ করে নিবে আসলে কি দরকার। যাই হোক আমরা অঙ্ক শুরু করি তাহলে। এখন তাহলে বুঝতে পারছি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে mn এর ফরম্যাটটা বের করা, তখন আমরা স্মুথলি অঙ্কটা করতে পারবো। দেখো mn মানে হচ্ছে কি ab সূত্র, এটাকে এ ধরো এটাকে b ধরো, তার মানে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। দেখো m প্লাস n এর কিন্তু মান দেওয়া আছে, দেখো m প্লাস n এর মান দেওয়া আছে √11 আর নিচে আছে 2, উপরে কি আছে হোল স্কয়ার মাইনাস m মাইনাস n এর কিন্তু মান দেওয়া আছে, দেখো √5, উপরে কি আছে স্কয়ার। দেখো তাহলে স্কয়ারটা কিন্তু দুইটার উপরে, এটার উপরে আছে আবার এটার উপরে আছে, তার মানে রুটের স্কয়ারে কি কাটা যাচ্ছে এখানে,
11 হচ্ছে। আবার 2 এর উপরে স্কয়ার দিলে কি 4 হয়, মাইনাস আছে মাইনাস দিলাম, এই রুট স্কয়ারে কাটে গেলে হচ্ছে কি 5, 2 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে কি 4। এখন আমাদের একটু লসাগু করতে হবে, এখানে লসাগু কত 4, তাহলে 4 4 কি বাদ চলে যায়, একই একই চেহারা, তাই না? তাহলে আমাদের কি হবে এখানে 11 মাইনাস এই চেহারা কি মিলে গেছে, এই সংখ্যা যদি মিল হয় সবসময় কি 1 হবে। কিভাবে দেখো, 4 ভাগ 4 কি হবে 1 হবে, 3 ভাগ 3 হচ্ছে কি 1 হবে। তার মানে এখানে কত পাচ্ছি আমাদের 5। তার মানে এখানে কত আসছে আমাদের 11 9, সরি 6, তাই না? 6 হচ্ছে আমাদের। তাহলে আমাদের যদি এখানে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 3/4, 3/4। তাহলে mn এর কিন্তু মান আমাদের কি বের হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে অঙ্ক একদম সহজে তুমি কি করে ফেলবা। তার মানে এই অঙ্কটা আমরা যে বের করলাম এটা হলো কিসের সূত্র ব্যবহার করেছি, এই সূত্রটা ব্যবহার করেছি মূলত হচ্ছে কি তোমাদের ab সূত্রটা ব্যবহার করেছি, যে ab সূত্র। এবার ab সূত্রটা কি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার হ্যাঁ মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই অঙ্কটা করার জন্য হচ্ছে কি এই যে সূত্রটা ব্যবহার করেছি, আমি সাইড নোটে কি লিখে দিয়েছি। আচ্ছা, এখন জাস্ট আমরা কি করব, প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করব। তো প্রদত্ত রাশি কি আছে বলো, প্রদত্ত রাশি কি আছে, m টু দি পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দি পাওয়ার 4। এই যে আগে যে আমরা সাইড নোটটা করেছিলাম সেটা আমরা করব। দেখো এখানে কি করা যায়, m স্কয়ার আর n স্কয়ার দিয়ে আমরা কমন নিয়েছি, তাহলে কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি ভাগ করা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো, এখানে লিখে হচ্ছে কি m স্কয়ার প্লাস এখানে কি আসছে আমাদের n স্কয়ার। এখন দেখো আবার এই m এর উপরে স্কয়ার আছে, n এর উপরে স্কয়ার আছে, তার মানে আমরা দুইটার উপরে কি দিতে পারি, স্কয়ার দিতে পারি। আর এখানে যা আছে আমরা কি তাই বসিয়েছি, দেখো এখানে যা আছে আমরা কি তাই বসিয়েছি। এখন জাস্ট হচ্ছে কি করব, এখন আর কিন্তু আমাদের, এখন তুমি একটা ইচ্ছা করলে কাজ করতে পারো, এই মানটা তুমি আলাদা করে বের করতে পারো, অথবা তুমি এখানে সূত্র বসাতে পারো। আচ্ছা জাস্ট আমি এখানে কি সূত্র বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে m আর n এর কিন্তু মান অলরেডি আমরা পেয়েছি। দেখো 3/2, 3/2 বসিয়ে দাও, 3/2 উপরে কি হোল স্কয়ার আছে, দেখো হোল স্কয়ার। আর এখানের দিকে এখানে তুমি কি করতে পারো, যে m স্কয়ার প্লাস n স্কয়ার, অথবা তুমি অন্যটা কাজ করতে পারো, এই মানটা আমরা যদি আলাদা করে এখানে বের করে নিই, দেখো যে m স্কয়ার আর হচ্ছে কি প্লাস n স্কয়ার, এটাও তুমি এখানে বের করতে পারো, তোমার ইচ্ছা, তুমি এখানে করতে পারো, আবার এখানে আলাদা সেট আমি আলাদা করে বের করে নিচ্ছি। দেখো তাহলে m স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab। এখন দেখো এটার মান কত, এটার মান কিন্তু অলরেডি বের করেছে। দেখো এটার মান কিন্তু অলরেডি দেওয়া আছে উদ্দীপক, কত আছে আমাদের √11, উপরে আছে স্কয়ার। আবার m এর মান কিন্তু একটু আগে বের করেছে, দেখো 3/2, তার মানে 11 স্কয়ার, 11 স্কয়ারে কাটা 11, আবার এটা কাটা যায় 3, তার মানে আমাদের কত আসছে 8। এটার মান কত আসছে বলো, 8 আসছে। আর 11 থেকে 3 গেলে হচ্ছে কি 8, রুট স্কয়ারে কাটা হচ্ছে 11, আর এই 2 কেটে তার মানে এখানে শুধু 3 থাকছে, মাইনাস হলে 8 আসছে। তার মানে এই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের কি হচ্ছে, 2 এর উপরে স্কয়ার দিলে 9 হয়, 2 এর উপরে স্কয়ার দিলে কি 4 হয়, গুণন 8। এটা নিচে কিছু মানে কি 1 আছে। আবার কাটাকাটি করা যায়, দেখো কাটাকাটি করলে কি হয়, 4 দুগুণে 8, 9 দুগুণে কত 18, এটা আমাদের কি অ্যান্সার। আচ্ছা আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো গ নম্বর অঙ্কটা।
জাস্ট তুমি বিলিভ করো গ নাম্বার অঙ্কটা তোমার যদি ভালো করে বুঝতে পারো এই প্যাটার্নে তুমি ইনশাল্লাহ 20 থেকে 30 টাইমস একটু চোখ বন্ধ করে করবে ইনশাল্লাহ। আমি একদম ডিটেলস অঙ্কটা করাবো যাতে তুমি একটা অঙ্ক পেরে তুমি অন্য অঙ্ক তুমি কিভাবে করতে পারো। দেখো এখানে কি দেওয়া আছে, x ইকুয়াল থ্রাইস প্লাস √5, এখান থেকে পুরো অঙ্কটা আমাদের করতে হবে এখানে। আচ্ছা সবসময় তোমাদের বলছি যে এই ধরনের অঙ্ক করার জন্য তুমি একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে 30 অথবা 1 মিনিটে তুমি হচ্ছে কি করে নাও, এটা রাফ করে নাও। এটা কি দরকার আমাদের, দেখো 64√x³ রাফ করে নাও। রাফ করলে কি হবে তোমার সুবিধা হবে অঙ্কটা। দেখো এখানে তোমার তার মানে এই x³ দুইটার সাথে কি ভাগ আছে, তার মানে x⁶ x² মাইনাস 64 ডিভাইডেড x³। দেখো তো এখানে কাটাকাটি করলে কি হয় x³ তার মানে x³ আর এখানে কি হয় তোমার 64 লিখতে হবে 4 আর x। দেখো 4 এর উপরে কিউব দিলে 64, আবার x এর উপরে কিউব দিলে x³। এখন এটাকে এই ধরো আর 4/x এ কি ধরো b ধরো। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনি রাফটা কেন করলেন, তুমি ভাইয়া রাফটা যদি তুমি না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না আসলে কি বের করতে হবে আসলে, বুঝতে পেরেছো? তার মানে x এর মান কিন্তু তোমার অলরেডি আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। তার মানে তোমাকে এই 4/x টাকে কিন্তু নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবা, এখান থেকে কাজ করে আমাদের 4/x বের করতে হবে। আচ্ছা একটা বলে নি তোমাদের, অনেক সময় তোমার যদি এখানে কিউব থাকতো তখন তারপর তোমাকে 3/x বের করতে হতো। অনেক সময় x থাকবে, x থাকলে তোমাকে 1/x বের করতে হবে অঙ্কের জন্য। আবার x থাকবে তোমাকে অনেক সময় 2/x বের করতে হবে। অনেক সময় তোমাকে x থাকবে তখন তোমাকে 3/x বের করতে হবে। আর এখানে যে কাজটা করছে x দেওয়া আছে 4/x বের করতে, মানে নিয়ম কিন্তু একটাই, জাস্ট লাস্টে 2টা অথবা 3টা লাইন সর্বোচ্চ আশা করবো। তার মানে কি বলছি, x থেকে 1/x কিভাবে করতে হবে, আবার x থেকে তুমি 2/x কেমনে করতে হবে, আবার x থেকে তুমি 3/x কেমনে করতে হবে, আবার x থেকে তুমি 4/x কেমনে করতে হবে, সেটা তোমাকে ডিটেলস বলে দিচ্ছি যাতে তুমি একটা অঙ্ক পারলে অনেকগুলো অঙ্ক তুমি কি করতে পারো। ওটার জন্য দেখো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু দেখো গ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, x ইকুয়াল 3 প্লাস √5। এখন এখান থেকে আমরা তোমরা 3.2 এর 16 নম্বর এবং উদাহরণ 16 যেভাবে করেছো 1/x তুমি সেভাবে আগে বের করো, সমস্যা নেই, তারপরে লাস্টের দিকে করবা। তাহলে এখান থেকে আমরা এটা নিচে কিছু না মানে কি বলো 1 আছে, এটা নিচে কিছু না মানে কি বলো 1 আছে, উল্টিয়ে দাও বিপরীতকরণ করো, তাহলে 1টা যাবে কি উপরে আর xটা ছিল উপরে, এটা গেল নিচে, লবটা হরে হরটা কি লবে। প্রত্যেকটা লাইন ভাইয়া বুঝবা, এখানে অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তনটা তোমরা বুঝতে পেরেছো, জাস্ট আমরা বিপরীতকরণ করেছি। এরপর অনুবন্ধী যেটাকে বলে, উপরে 1 আছে 1, নিচে যেখানে যা আছে তাই বসিয়েছি, অনুবন্ধী দিয়ে এখানে 3 আছে 3 বসে, এখানে প্লাস এখানে হবে মাইনাস, বিপরীত চিহ্ন হবে, যেটাকে কপি পেস্ট বলি। এখানে যা বসিয়েছো উপরে তুমি তাই দিবে। তাহলে এই লাইন কিভাবে আসছে, এখানে 3 বসিয়েছি, প্লাসে বিপরীত চিহ্ন মাইনাস আর 5 √5 বসে গেল, এখানে যা বসিয়েছি উপরে তাই বসাবে। এরপরে দেখো 3 মাইনাস √5 এর সাথে 1 গুণ করলে কি হয়, এটাই হচ্ছে আমাদের। তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র, অবশ্যই স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। 3 কে ধরো a, আবার √5 কে ধরো তুমি b, তাহলে কিসের সূত্র পাইছে বলো, ওটা স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। রুটে 3 এর উপরে স্কয়ার দিলে কি হয় 9 হয়, রুট স্কয়ারে কাটা মানে কি 5, 3 মাইনাস √5 এখানে হচ্ছে 4। এইটা আমরা যে বের করছি সেটা আসলে আলটিমেটলি কিসের মান, 1/x এর মান, তাই কিনা বলো। এখন আর গুণ করে দাও, দেখো তো এটা কি হয়। অথবা আমরা বলতে পারি যে উভয় পক্ষে আমরা 4 নিতে পারি, উভয় পক্ষে কি 4 দ্বারা গুণ করবো, এভাবে বলা যায়। উভয় পক্ষে যদি 4 দ্বারা গুণ করো তাহলে কি হয় দেখো তো, উপরে নিচে একদম
এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আমি 4 দ্বারা কেন গুণ করলাম? জাস্ট একটা অঙ্ক, নিয়ম একটাই। দেখো, অনেক সময় তোমাকে 2 দ্বারা করতে হবে, অনেক সময় 3 দ্বারা করতে হবে, সেটা তোমার ডিমান্ডের উপর, মানে যেটা বের করতে বলছে। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের 4 কেন আমরা ব্যাখ্যা করে বুঝতে পারছি যে ভেঙে, যেখানে 4/x, তার মানে তোমাকে 4/x বানাইতে হবে। 4/x বানাইলে তোমাকে 4 দ্বারা গুণ করতে হবে, নাহলে ফরম্যাট আসবে না। দেখো, ফরম্যাটটা কিন্তু আসবে না। তার মানে উভয় পক্ষে এখানে 4 দিয়েছি, এখানেও 4 দিয়েছি, ওই দুই পক্ষে কি 4 দিয়েছি। এখন এই 4 কিন্তু কেটে যাচ্ছে, এটা নিচে কিছু না, মানে কি 1 আছে। দেখো, তাহলে উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো। তার মানে 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়, x এর সাথে নিচে 1 গুণ করলে কি x হয়। তার মানে 4/x চলে আসছে। ডান পাশে আমাদের কি আসছে? 3 - √5। ভাইয়া এই অঙ্কটা যদি বুঝতে পারো, এখন তোমাকে যদি বানাইতে বলে এখন 2/x বা 3/x, তখন তুমি কি করবে? জাস্ট এখানে যেখানে তুমি 4 দিয়েছো, তুমি এখানে 2 বানাইলে 2 দিবে, এখানেও 2 দিবে, এখানেও 2 দিবে। 3 বানাইলে এখানেও কি দিবে? এখানেও 3 হবে, এখানেও 3 হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো 4/x কিন্তু ভাই হয়ে গেল। এখন তোমাকে, তার মানে a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব। তার মানে এই ফরম্যাটটা আছে না, এই ফরম্যাটটা তুমি এখানে কি তৈরি করবে। তার মানে x - 4/x তৈরি করে নাও। এখানে x এর মান কত আছে বলো? 3 + √5। এই ধরনের অঙ্কতে আমি তোমাকে বলে দিচ্ছি, যদি এখানে মাইনাস থাকে তুমি একটা ব্র্যাকেট দিয়ে নিবে। কেন দিবে দেখো, সেটাও বলছি। 4/x এর মান কত আসছে বলো? 3 - √5। 3 - কি √5। এইটা দেখো, মাইনাসটা এখানে আছে। এখন ব্র্যাকেটটা তুমি তুলো, -3 - c প্লাস। ব্র্যাকেটটা অনেক সময় দেয় না স্টুডেন্টে, পরে এই যে মাইনাস মানে যে প্লাসটা হবে সেটা ভুলে যায়। ওইটার জন্য তুমি মাইনাসটা ব্র্যাকেটটা দিলে দিতেও পারো, না দিলে দিতে পারো। তোমার যদি ভুল না হয় তাহলে অবশ্যই দিবে না, সমস্যা নেই। এটা কি আলটিমেটলি কেটে যাচ্ছে, তার মানে কি 2√5। তার মানে কিন্তু আমাদের অঙ্ক ফরম্যাট কিন্তু সাজানো হয়ে গেছে। জাস্ট এখন মুহূর্তের মধ্যে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো, তার মানে এই অঙ্ক করার জন্য আমাদের রাফটা করে নিব এবং এই ফরম্যাটটা সাজিয়ে নিব। এখন জাস্ট হচ্ছে আমরা বাম পক্ষদের অঙ্ক করে ফেলবো, লেফট হ্যান্ড সাইড। তো কি আছে আমাদের? x⁶ - 64 ডিভাইডেড x³। এখন দেখো তো, x³ নিচে ভাগ আকারে আছে, তার মানে কি দুইটার সাথে ভাগ আছে, এটার সাথেও আছে আবার এটার সাথেও আছে। তুমি কি আলাদা করে দিতে পারো? x⁶ x³, এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, প্লাস থাকলে তুমি প্লাস দিতাম। 64 ডিভাইডেড x³। এখন তুমি এটা কাটাকাটি করো। এখন এটা যে তোমার কাটলার পরে যে x³ আসে, সেই ব্যাখ্যাটা একটু তোমাকে দিয়ে দেখো। এটা কিন্তু সূচকের নিয়ম মূলত। দেখো কিভাবে, x⁶ ভাগ x³। আমরা একটা সূত্র জানি, a⁴m * a⁴n সূচকের। এটাকে বেস বলে, এটাকে বেস বলে। বেস বা ভিত্তি যদি একই হয়, একটা কমন, আর গুণাকারে থাকলে পাওয়ারগুলো কি হবে? যোগ। কিন্তু আবার যদি a⁴m ডিভাইডেড a⁴n হয়, তোমার কি ভাগ আকারে আছে, তার মানে কি বেস গুলো একটা কমন, আর যেহেতু ভাগ আছে তার মানে কি মাইনাস। সেম ভাবে এখানে x একটা কি, এটা বেস, এটা বেস, তার মানে 6 - 3 আলটিমেটলি x³। এটা অনেকে বুঝে না ভাই, এটা কিভাবে আসে। এটা দেখো x³ আসছে এখানে। এখানে তুমি কি করবা? 4 আর হচ্ছে 3, সরি x, উপরে আছে কি কিউব। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা কেন দিলেন আপনি? তুমি যদি এটা না দাও তাহলে কিন্তু তুমি একটা সূত্র তৈরি করতে পারবে না। দেখো, 4 এর উপরে কিউব দিলে কিন্তু 64 হয়, x এর উপরে কিউব দিলে x³ হয়। তার মানে এখানে কি আসছে দেখো, x³। তার মানে এটাকে a ধরো, আর 4/x কে তুমি b ধরো। তাহলে a³ - b³ এর মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা বসাও এখানে। a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, a - b। দেখো, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন দেখো তো ভাইয়া, তুমি
করতে পারতেছে ভাই আমি এই আলাদা ফরম্যাটটা বের করব না, আমি জাস্ট এখানে x এর মান বসাবো আর 4/x তো আমরা বের করছি, সেটাও তুমি পারবা, সমস্যা নেই। তো আমার মনে হয় যে তোমরা এটা আলাদা বের করে দিলে তোমার এখানে কষ্টটা কম হবে বা অঙ্কটা তুমি স্মার্টলি করতে পারবা। তো এই যে আমাদের মানটা আছে, এই মানটা কত বলো, কত বের করেছি, 2√5 বসিয়ে দাও। 2√5 এর উপরে কিউব আছে দেখো প্লাস, এটা কি কেটে যাচ্ছে, 3 4 কত হচ্ছে, 12 হচ্ছে। আবার এটার মান কত বলো, এটার মান হচ্ছে কি 2√5, এই যে মাত্র এখানে বসিয়েছি 2√5। এখন আসে ভাইয়া এই ব্যাখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এই ব্যাখ্যাটা প্রত্যেকটা অঙ্কটা তোমার লাগবে, দেখো প্রত্যেকটা অঙ্কটা তোমার লাগবে। এখন দেখো 2√5 এর উপরে কি আছে বলো, কিউব আছে। এটার মানে কি ভাইয়া, এটার মানে হচ্ছে দেখো 2√5 এর উপরে কিউব আছে মানে কি, এটা 3 বার গুণ, 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5। এখানে যদি 4 থাকতো আমি কি 4 বার গুণ করতাম, 2 থাকলে কি 2 বার গুণ করতাম। এখন দেখো প্রথমে সংখ্যাগুলো আগে নিব, রুট ছাড়া যেগুলো আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন একটা √5 আর একটা √5 সমান একটা 5 লেখা যায়। তো ভাইয়া এই ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা তোমাদের দিচ্ছি, দেখো একটা পূর্ণ সংখ্যাকে তুমি 2টা √2 আকারে লিখতে পারবা, একটা 4 কে তুমি 2টা √4 আকারে লিখতে পারবা। কিভাবে, কেন, দেখো কেন। √5 আর √5 গুণ করলে কি হয়, √5 এর উপরে কি স্কয়ার, রুট স্কয়ারে কাটা যাচ্ছে আবার কি 5, তার মানে কি আবার সংখ্যাটাই পাচ্ছ। √4 মানে কি, √4 এর উপরে কি স্কয়ার, উপরে কি রুট স্কয়ার, কেটে যাচ্ছে 4, আবার কেটে পাচ্ছ। তার মানে একটা 2 কে তুমি কি লিখতে পারো, 2টা √2। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তার মানে √5 আর √5 মানে কি একটা 5, আর এখানে আছে √5। তো 5 এর কত হচ্ছে 40√5। এখন হুট করে যদি 40√5 এখানে বসায় দিতাম, তুমি কি পারতা বলো, ভাই এটা কিভাবে আসছে, 40√5, 12 দুগুণে 24, 24√5। এখন দেখো তো 4 6 64√5, দেখো 40টা √5 আর 24টা √5 কটা হয়, 64টা √5। দেখো সহজে মিলে গেল অঙ্কটা, তাই না। এখন তোমাকে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। জাস্ট ভাইয়া এই অঙ্কটা তুমি বিলিভ করো, কতবার যে আসছে বোর্ড কোশ্চেনটা এই প্যাটার্নে, জাস্ট এখানে তোমাকে কি করছে, যে অনেক সময় 4/x বানাতে হবে, 2/x বানাইতে হবে, 3/x বানাইতে হবে। আমারও বলছি তোমাকে যদি বলে 3/x বানাইতে, তুমি এখানে 3 বসাবা, এখানে 3 বসাবা, এখানে 3 বসাবা, এই 3 কেটে যাবে, এখানে 3 থাকবে, 3 এর সাথে অঙ্কন করলে 3x হয়ে গেছে। যদি তোমার 2/x বানাইতে বলে, তবে এখানে 2 বসাবা, এখানে 2 বসাবা, এখানে 2 বসাবো। উভয় পক্ষে কিন্তু রাশি একই সংখ্যা গুণ কি করা যায়, নিয়ে আসা যায়, তখন তোমার 2/x হইতো। আর যদি কিছুই না বলে 1/x, তাহলে তো আরো সহজ। তার মানে এখান থেকে শিখতে পারছি যে x থেকে 1/x কেমনে বানাইতে হবে, x থেকে 2/x কেমনে বানাইতে হবে, x থেকে 3/x কেমনে বানাইতে হবে, x থেকে 4/x বানাইতে হবে। জাস্ট বিলিভ করো, তুমি 20 থেকে 30 সংখ্যা তুমি চোখ বন্ধ করে ইনশাআল্লাহ কি পারবা। যাই হোক ভাইয়া, তারা আমাদের দেখাতে বলছে শুড। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই যে তোমাদের সিলেট বোর্ড 2025 সলিউশন হয়ে গেছে। আরেকটা কথা বলে নি ভাই, শুনো, তোমাদের ম্যাথে ভালো করার জন্য কয়েকটা ট্রিক্সের মধ্যে 1 নাম্বার তোমাদের কাজ হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে খাতায় প্র্যাকটিস করা, বুঝে বুঝে প্রত্যেকটা লাইন করবা। স্টেপ নাম্বার 2 হচ্ছে তুমি এই রিলেটেড বোর্ড কোয়েশ্চেন সলিউশন করা হচ্ছে ফরজ, সহজ কথা। তাহলে বুঝতেই পারছো, বোর্ড কোয়েশ্চেন যদি তুমি সলিউশন না করো তাহলে কিন্তু তুমি পারবে না ভাই, শুধু মেইন বই অঙ্কগুলো হবে না। হ্যাঁ, এটাও ঠিক, তুমি যদি আবার মেইন বইয়ের অঙ্ক না করে সেটা যায় তাহলে কিন্তু তুমি পারবে না। প্রথম কাজ হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো ভালো করে করা, এই রিলেটেড যে বোর্ড কোয়েশ্চেনগুলো আসছে এমসিকিউ সিকিউ সুন্দর করে বুঝে বুঝে সলিউশন করো, তাহলে ইনশাল্লাহ কি তোমার গণিতে A+ নিশ্চিত ইনশাল্লাহ। দেখো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ তোমার যদি উপকৃত হয়, অবশ্যই কি চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে একটু শেয়ার করে দিবে, ঠিক আছে, তারাও যাতে তোমার হচ্ছে কি উপকৃত হয়। আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।